এখন আমরা এর পরের অঙ্কটা করি, সেটা 7 এর 1 নম্বরে আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল অল বোর্ডে কিন্তু 2018 সালে আসছে, এবং খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। প্রমাণ করতে বলছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে এটা আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড আমরা নিচ্ছি tan 70 ডিগ্রি, এটাকে আমরা প্রুভ করতে চাই, সেটা হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। তো এইটাকে আমরা 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তো এখন tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লিখলাম কেন? 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি লিখতে পারতাম না? এখানে টিটার সাথে টিটা মিলিয়ে লিখেছি। এখন কথা হচ্ছে কেন আমি এটা এইভাবে লিখেছি, কারণ আমি এখানে tan a প্লাস b এর একটা ফর্মুলা ইউজ করতে পারবো। 7b তে এসে আমরা এই অঙ্কগুলো সলভ করতে গিয়ে আমাদের a প্লাস b, tan a প্লাস b এর একটা ফর্মুলা আছে, যেটা আমরা কি করতে হবে, এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। দেখি তো tan a প্লাস এর ফর্মুলাটা কোথা থেকে আসলো? tan a প্লাস b, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। দেখেন তো সেটা আমরা করি। tan a প্লাস b কে আমি চাইলে এটা লিখতে পারি না, sin a প্লাস b ডিভাইডেড বাই cos a প্লাস b, এটা তো কোনো প্রবলেম নেই। এখন আমরা লিখি sin a প্লাস b সমান sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, নো প্রবলেম। এখন আসি, এটা হচ্ছে b, এর cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b, এটা আমরা পাই। এবার বোথ সাইডে আমি cos a cos b দিয়ে কি করতে যাচ্ছি, ভাগ করে দিতে যাচ্ছি। দেন sin a cos b প্লাস cos a sin b, উভয় সাইড আমি cos a cos b দিয়ে ভাগ করতে চাচ্ছি, ডিভাইড করতে যাচ্ছি। এখানেও cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a cos b। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে আবার আলাদা করে লিখতে পারি না, sin a cos b প্লাস ডিভাইডেড বাই cos a cos b প্লাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। এটাকে আমি আলাদা করে লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই আলাদা করি, সো cos a cos b মাইনাস cos a cos b। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখেন তো এই যে এখানে cos a এই cos b কাটা যায়, তাহলে sin a বাই cos a থাকে, cos b কাটা গেলে sin a বাই cos a থাকে। সেটার জন্য আমি লিখতে পারি না tan a sin theta বাই cos theta, এটা কাটা গেলে এই cos b কাটা গেলে sin a বাই cos a প্লাস এখানে cos a কাটা যাচ্ছে, তো sin b বাই cos b, তো sin b বাই cos b এর জন্য আমি লিখতে পারি না tan b। এইবার এখানে আসে, এই পুরোপুরি কাটা যায়, এখানে থাকে 1 মাইনাস এখানে sin a বাই cos a কে tan a লিখতে পারি, এখানে sin b বাই cos b কে tan b লিখতে পারি। এইটাই হচ্ছে আমাদের কাছে সূত্র। কার সূত্র? tan a প্লাস b ইকুয়াল টু এত। এখন আমাদের কাছে আরো অনেক অঙ্ক করতে গিয়ে আমাদের কাছে এই ফর্মুলাটা প্রয়োজন হতে পারে। কোনটা? tan a প্লাস b ইকুয়াল টু যদি এটা হয়, দেন tan a মাইনাস b ইকুয়াল টু হবে, তাহলে tan a মাইনাস b ইকুয়াল টু হবে, আমরা বলতে এইটা দেখে আমরা আইডিয়া করতে পারতেছি, সেটা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। কিভাবে আইডিয়া করলাম? tan a প্লাস b ইকুয়াল টু যদি এটা আসে, তাহলে a প্লাস b, এখানে আমি a কে প্লাস করে b কে এরকম করি, মানে এটা যদি আমি এভাবে লিখতাম tan a তো a প্লাস b জায়গায় মাইনাস b, এটা যদি আমি এভাবে করি তাহলে আমার a ফর্মুলাটা ইউজ হয় না, tan a প্লাস b। তাহলে যেখানে b ছিল, যেখানে b আসছে, সেখানে শুধুমাত্র মাইনাস b টা বসিয়ে দেব, তাহলে মাইনাস আগে চলে আসবে। এখানেও মাইনাস b টা বসিয়ে দিব, তো tan মাইনাস থিটা সমান মাইনাস থিটা,
tan মাইনাস থিটা মাইনাস tan থিটা, মাইনাসটা ছেড়ে দিবে একমাত্র cos sec ছাড়া, তাহলে মাইনাসটা চলে আসলে এখানে প্লাস হয়ে যাবে। আমার কথাটা কি বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। আমরা tan a প্লাস এর ফর্মুলা যদি এটা হয় তাহলে আমি tan a মাইনাস b কে এটা করব, যেহেতু আমরা a প্লাস এর ফর্মুলা জানি, তাহলে tan a প্লাস b ফর্মুলাতে যদি আমি এখন এখানে এক জায়গায় a b জায়গায় মাইনাস b বসাই, এখানে মাইনাস চিহ্ন আসবে, দেন মাইনাস n, এখানে মাইনাস বসালে সামনে মাইনাস আসবে, মাইনাস আসলে প্লাস হয়ে গেছে। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্ক করব। তাহলে এখানে আমরা এই অঙ্কটা করে ফেলি। তাহলে tan a প্লাস b সমান tan a প্লাস b সমান tan a প্লাস tan b, tan a plus tan b divided by 1 minus tan a tan b minus tan a tan b, ঠিক আছে? তো এটা আমরা একটু করেছি। আচ্ছা, এটা কার জন্য বেরিয়েছে? আমি এটা লেফট হ্যান্ড সাইড করার দরকার নাই, আমরা এখানে এটা কার জন্য বের করেছি? tan 70 ডিগ্রি এর জন্য। tan 70 ডিগ্রি এর জন্য আমরা এই মানটা বের করেছি। এখন আমি যদি এটা tan 70 ডিগ্রির জন্য যদি এটা বের হয়, আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা লিখতে পারি না, তাহলে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এটা লিখতে পারি। এটা একটা সেম লাইন লিখে হচ্ছে আসলে। তো এবার কোণাগুলো যদি গুণ করি, দেখেন তো tan 70 ডিগ্রি 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, এইবার ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এটা লিখতে পারি। এবার যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই, tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আমি কি করছি, আমি জাস্ট আমরা বলতে পারি tan 70 ডিগ্রি কেটে লেখা যায়, ঠিক আছে? তাহলে tan 70 ডিগ্রি ইকুয়াল টু এটা আসে। এই পরে আমি কোণাগুলি গুণ করে দিলাম, কোণাগুলি গুণ করে দেওয়ার পর এই ঘটনাটা ঘটে। এখন আমাকে প্রমাণ করতে হবে tan 70 ডিগ্রি টু tan 20 ডিগ্রি টু tan 50 ডিগ্রি। তাহলে tan 20 ডিগ্রি কিন্তু আসছে, এখন tan 50 ডিগ্রি এখান থেকে বের করে নিলে 2 tan 50 ডিগ্রি আমরা পাবো, আর tan 70 ডিগ্রি চলে আসছে। তাহলে এখানে যে tan 70 ডিগ্রি আছে tan 50 এর সাথে এই tan 20 ডিগ্রি আছে, এদের মধ্যে কিছু একটা আমাকে করতে হবে, মানে দুইটা রেশিও একই করতে হবে। কিভাবে করতে পারি দেখেন, খুবই সিম্পল, সেটা হচ্ছে tan 70 ডিগ্রি আছে তো মাইনাস এইটাকে tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করতে পারি, আর এখানে আছে tan 50 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি লিখেছি। এরপরে যে ঘটনাটা ঘটবে, এখানে tan 70 ডিগ্রি লিখলাম তো, এখানে এটা কি হয়ে যাবে cot, এটা কোয়াড্রেন্ট বললে কি হয়ে যাবে cot 20 ডিগ্রি, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে পজিটিভ হবে, দেন tan 50 ডিগ্রি। এই tan 20 ডিগ্রি কে আমি cot 20 ডিগ্রি লিখতে চাই 1 বাই দেন tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে cot যদি কাটা যায় তাহলে আমার থাকে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এখন, ঠিক আছে? tan 50 ডিগ্রি কয় পাশে নিয়ে গেলেই তো হচ্ছে না, tan 50 কয় পাশে নিয়ে গেলে আমাদের 2 tan 50 ডিগ্রি চলে আসছে। তো tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, ঠিক আছে? tan 50 ডিগ্রি এর পাশে আসলো 2 tan 50 ডিগ্রি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এইখানে লিখতে পারেন এখন tan 70 ডিগ্রি ইকুয়াল টু এটা, তো tan 70 ডিগ্রি ইকুয়াল টু এই লাইনটা। তো এই লাইনটা তো আমি দুইবার করেছি, এই লাইনটা না দিয়ে এই লাইনটা দেন, দুইটা লাইন থেকে আমি দুইবার করে ফেলেছি, ঠিক আছে? অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখন 8 এর 2 নাম্বার করতেছি, এটা 7b তে 8 এর 2 তে আছে। তো এখন এটা দেওয়া আছে cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি ডিভাইড বাই cos 25 ডিগ্রি মানে sin 25 ডিগ্রি ইকুয়াল টু cot 20 ডিগ্রি। তো
এইখানে আমাকে কিন্তু কোথায় যেতে বলেছে, কটের কাছে, কটে যেতে বলেছে। তো আমি আগে লেফট হ্যান্ড সাইডটা নিই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি, cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কটের কাছে যেতে হলে আমি যদি বোথ সাইডে sin 25 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দিই, মানে আমি sin 25 ডিগ্রি দিয়ে ডিভাইড করছি, নিচেও sin 25 ডিগ্রি দিয়ে ডিভাইড করতেছে, sin 25 ডিগ্রি। এতে আমার কাছে কি থাকে, ডিভাইড করলে এখানে এটাকে আমি লিখতে পারি cos 25 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই sin 25 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি cos 25 ডিগ্রি ডিভাইডেড বাই sin 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই sin 25 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা cot 25 ডিগ্রি আর এটা প্লাস 1 আসে, এটাও cot 25 ডিগ্রি মাইনাস 1 আসে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের cot 20 ডিগ্রি আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে cot 25 ডিগ্রি ইনটু এখানে যদি আমি cot 45 ডিগ্রি লিখি প্লাস 1 লিখি, আর এখানে cot 25 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি লিখি, কোনো প্রবলেম হবে? কিন্তু কথা হচ্ছে আমি লিখলাম কেন লিখলাম? আসলে এখানে cot 45 ডিগ্রির মান কত? 1 এর জন্য আমি cot 45 ডিগ্রি লিখছি, এখানে cot 45 ডিগ্রি লিখছি, এখানে মানও কিন্তু 1, তো 1 এর সাথে cot 25 ডিগ্রি লিখলেও তো cot 25 ডিগ্রি সিমিলার। কিন্তু হঠাৎ করে আমি এখানে cot 45 ডিগ্রি কেন আনলাম? দেখেন এখান থেকে আমরা এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা এই কাজটা করতে পারি যে cot a cot b প্লাস 1 cot a cot b cot a মাইনাস cot b। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে খুবই সিম্পল একেবারে। এটা কিভাবে করা হয়, এটা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে tan a প্লাস b ফর্মুলা বের করেছিলাম না, tan a প্লাস tan b ডিভাইডেড বাই মাইনাস tan a tan b, একই ভাবে আপনি যদি cot a প্লাস b এর ফর্মুলা বের করেন তাহলে আপনার কাছে cot a প্লাস b ইকুয়াল টু আসবে, তাহলে আপনার কাছে cot a প্লাস b ইকুয়াল টু আসবে যে tan a cot a cot b minus 1 divided by cot a plus cot b, এটা আসবে। যদি একইভাবে কাজটা করেন cot এর বেলায় আপনার কাছে cot a cot b minus 1 divided by cot a plus cot b আসবে, cot a plus b বেলায়। এবার cot a minus b বেলায় কি হবে? তাহলে cot a minus b বেলায় হবে আপনার কাছে এখানে cot a minus b, আর cot a minus b বেলায় হবে এটা যা তা কিরকম, এটা জাস্ট উল্টিয়ে লিখেন, সেটা হচ্ছে 1 প্লাস এভাবে লিখি cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। আর এখানে আমি cot a প্লাস cot b আসলে সিমিলার কথা, আমরা এভাবে লিখি cot b প্লাস cot a। এটা যখন আপনি একইভাবে প্রুফ করবেন tan এটার মতো, দেখবেন cot a প্লাস b ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a আসবে, জাস্ট এটাকে উল্টিয়ে লিখতেছি, সিমিলার কথা কিন্তু। আর tan a মাইনাস b যেহেতু আমার কাছে এটা আসছে, আর cot a মাইনাস b এর জন্য আসবে, জাস্ট উল্টানো হবে, 1 প্লাস tan a tan b একই জিনিস, আর এখানে tan a মাইনাস tan b তো এই জায়গায় এসে cot b মাইনাস cot a আসবে। একইভাবে প্রুফটা আপনি করেন দেখবেন এটাই। তাহলে আমরা এখানে এটা করার উদ্দেশ্যটা কি, cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot a মাইনাস cot b, এই হচ্ছে এই ফর্মুলাটার সাথে মিল করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখান থেকে যে cot a প্লাস b, তাহলে এখানে এটা হচ্ছে b, এটা হচ্ছে a, তাহলে cot a
এ সরি প্লাস বি বলছি মাইনাস বি। এখানে এটা হচ্ছে cot b মাইনাস cot a, cot b মাইনাস cot a। আমার a হচ্ছে 45 ডিগ্রি, তাহলে cot a মাইনাস b, cot a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে cot a ইনটু cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a। একই প্রুফটা আপনি এখানে করতে পারবেন। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে cot কত ডিগ্রি হবে 20 ডিগ্রি, যা আমাকে রাইট সাইডে বের করতে বলেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের 7b অক্ষরপত্র প্রকাশনী 7b এর অনুশীলনী 7b এর 8 এর 4 নম্বর অঙ্কটা করব। তো 8 এর 4 নম্বরে প্রমাণ করতে বলছে আমাকে cos এত 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি টু -√3। তো এখানে আমরা একটা বিশেষ সূত্র অ্যাপ্লাই করব, যেটা আমরা পরবর্তী 7c তো এই সূত্রটা ইউজ করব। তো সূত্রটা কি আসলে আমরা পাই আর কি, এখানে cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d ফর্মুলা ইউজ করব। আর সেটা একটু আমরা দেখি সেটা আসলে কোথা থেকে আসছে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা অঙ্ক করতে গিয়ে cos a প্লাস b ফর্মুলাটা করেছিলাম। cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b লিখেছিলাম। আচ্ছা, এরপরে cos a মাইনাস b সমান হচ্ছে তাহলে cos a cos b প্লাস sin a sin b। এটাই তো কিছুক্ষণ আগে আমরা এই ফর্মুলা দুইটা করেছিলাম। এখন যদি আমি দুইটাকে অ্যাড করতে চাই, যোগ করতে চাই, তাহলে দেখেন তো কি আসে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল টু 2 cos a cos b। এইটা একটা আমাদের ফর্মুলা, যেটা আমাদের পরবর্তী অঙ্ক করতে গিয়ে লাগবে। 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে প্রতিটা অঙ্কের প্রতিটা এখানে যতগুলো ফর্মুলা আমরা ইউজ করব সবগুলো কিন্তু ওই চারটা সূত্র থেকে, sin a প্লাস b sin a মাইনাস b cos a প্লাস b cos a মাইনাস b, এখান থেকে কিন্তু সব ফর্মুলাগুলো আসতেছে। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে এখান থেকে দুইটা থেকে যদি আমি এই cos a মাইনাস b থেকে cos a প্লাস b বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, 2 cos a cos b ফর্মুলা পেয়ে যাচ্ছি, 2 sin a sin b ফর্মুলা পেয়ে যাচ্ছি। এখন পাইছি 2 cos a cos b। আচ্ছা, আমি এই ফর্মুলাতে কিভাবে যেতে পারি সেটাই লিখতেছি এখন। আচ্ছা, আমি যদি এখন এখানে a প্লাস b ইকুয়াল টু আমি c ধরছি, ঠিক আছে, আর a মাইনাস b ইকুয়াল টু d ধরছি, ঠিক আছে। a প্লাস b ইকুয়াল টু এখানে আমি a প্লাস b ইকুয়াল টু c ধরছি, a মাইনাস b ইকুয়াল টু d ধরছি। তাহলে এখানে a প্লাস b জায়গায় c বসাই তাহলে cos c হবে, cos a মাইনাস b জায়গায় আমি যদি d বসাই তাহলে cos d হবে ইকুয়াল টু, দেখেন তো এটাকে যদি আমি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, আমি 1 আর 2 কে যোগ করতে চাচ্ছি। আমি যদি এখানে 1 যোগ 2 করি তাহলে কি আসে দেখেন তো, 2a ইকুয়াল টু c প্লাস d আসে, যোগ করলে আসবে a ইকুয়াল টু c প্লাস d বাই 2, এটাই আসবে। আবার যদি আমি 1 এর সাথে 2 বিয়োগ করি তাহলে দেখেন তো কি আসে, টুয়াইস b ইকুয়াল টু c মাইনাস d আসবে, দেন b ইকুয়াল টু c মাইনাস d বাই 2 আসবে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন তো, 2 cos a এর জায়গায় c প্লাস cos c প্লাস d বাই 2 এটা আসে না, দেন cos b এর মান c মাইনাস d বাই 2, এটাই তো আসে। এই ফর্মুলাটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, রাইট। এই কাজটা আমরা করতে পারি একইভাবে। তাহলে এখানে আমরা একটা প্রমাণ যেহেতু করতে বলছে, তো লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তাহলে এখানে উপরে cos c প্লাস cos d এর জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, ঠিক আছে।
তো ফর্মুলাটা চাইলে সঙ্গে সঙ্গে বের করেও অঙ্কগুলো করা যাচ্ছে, ঠিক আছে। c1 is d/2। এখন cos c1 is cos d ফর্মুলা কোনটা? তাহলে cos c1 is cos d ফর্মুলা খুবই সিম্পল। আমি যদি এখন এই দুইটাকে বিয়োগ করি, এখন আমি এটাকে যদি এখানে তো ইকুয়েশন নাম্বার দিয়েছি 1 আর এটা হচ্ছে 2, ওটা ধরেছিলাম রোমান সংখ্যা 1 2। এখানে আমরা যোগ করাতে এটা আসছিল না, এখানে আমরা কি করেছি 1 আর 2 যোগ করেছিলাম। এখন যদি আমি 1 আর 2 বিয়োগ করি, এটা রোমান সংখ্যা, এটা হচ্ছে রোমান সংখ্যা ছিল আর এটা নাম্বার ছিল, তাহলে যদি বিয়োগ করি তাহলে কি আসে দেখেন তো, তাহলে cos a plus b minus cos a minus b আসে। তারপর দেখেন এখানে এইটা কাটা যাবে, দেন এটা হবে -2 sin a sin b। এই দুটো যদি যোগ করে আসে এটা, বিয়োগ করলে আসে এটা। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি, আমি যদি মাইনাস সাইনটা এই পাশে নিয়ে আসি বা বোথ সাইড যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি বা -1 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, cos a minus b minus cos a plus b। মাইনাস সাইন দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এইটাও প্লাস হয়ে যাবে, দেন 2 sin a sin b। এই ফর্মুলাটা ইউজ করব এখানে। কিভাবে ইউজ করব দেখেন, কি ইউজ করছি আমরা এখানে cos a minus b কে কি ধরেছিলাম, a minus b কে d ধরেছিলাম, cos d minus a plus b কে কি ধরেছিলাম, c cos d minus cos c equal to 2 sin a এর জায়গায় c plus d/2 into sin b এর জায়গায় হবে c minus d/2। ওকে, এই ফর্মুলাটা করে এখানে ইউজ করব, cos d minus cos c। তাহলে cos d minus cos c, এটাকে d ধরবো হস্ত ডিগ্রিটাকে, আর এটাকে c ধরতেছি, এখানে এটাকে c এটাকে d ধরছি, এখানে এটাকে d ধরছি, এটাকে c ধরছি। তাহলে cos d minus cos c, cos d minus cos c সমান আসছে 2 sin c plus d, c plus d/2 into sin c minus d/2, sin c minus d/2, b এর জন্য আসছে c minus d/2। তাহলে c হচ্ছে আমাদের কাছে 15 ডিগ্রি, c minus d/2। ওকে, এতটুকু আসছে। দেখি তো 2 2 কাটা যায় আমাদের কাছে। সো এখানে 75 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি 2 দিয়ে ডিভাইড করলে cos 45 ডিগ্রি হয়, 2 2 2 কাটা যায়। আর এখানে এটা আসে cos 30 ডিগ্রি, এটা আসে cos 30 ডিগ্রি। দেন এখানে দেখেন, এখানেও sin 45 ডিগ্রি আসবে, sin 45 ডিগ্রি। আর এখানে আসবে মাইনাস sin মাইনাস থিটা আসবে, 15 ডিগ্রি চলে গেলে তাহলে থাকবে এখানে 60 sin মাইনাস 30 ডিগ্রি আসবে। তাহলে দেখা যাচ্ছে কি এখানে cos 45 ডিগ্রি মানও 1/√2, sin 45 ডিগ্রি মানও 1/√2। তাহলে আমরা এটাকে লিখতে পারি না tan 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি tan 45 ডিগ্রি। আর এখানে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত, cos 30 ডিগ্রি, আর এখানে এটাকে মাইনাস sin 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এইবার মাইনাস এটাকে আমি লিখতে পারি cot 30 ডিগ্রি, ঠিক আছে, cot 30 ডিগ্রি। তাহলে এখানে 1 মাইনাস cot 30 ডিগ্রি মান হচ্ছে কত, √3। তাহলে 1 দিয়ে গুণ করলে হবে -√3। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ফর্মুলাগুলো আমরা চাইলে মনে রাখার, অর্থাৎ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এগুলো অনেকে বলে যে ফর্মুলাগুলো খুবই কঠিন, এই সেই। আসলে আপনি বুঝতে পারছেন cos a plus cos d, cos a plus cos d যখন চিন্তা করুন তখন আপনি এটা বেরও করে ফেলতে পারেন। পরীক্ষায় এরকম সাইডে করে দেখাতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনি কিভাবে এটা মনে করতে পারেন, কিভাবে এটা আপনি লিখতে পারেন, সেটাই হচ্ছে কথা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন।